গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 7টা। মেয়েকে টিউশনে দিয়ে এসেছি, তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়েছি। এখন চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, চা খাবো, তারপর রান্না বসাবো, কারণ এখন তো সব 7টা বাজে। আর এইখানে যে কালকে যে চিংড়ি মাছটা কিনেছিলাম, তখন আমার রান্না হয়ে গেছিলো যখন কিনেছি আর কি। তো এই জন্য এটা জলে, ফ্রিজ থেকে বের করে জলে ভিজতে দিয়েছি। এগুলো খোসা ছাড়াতে হবে, আর এটা একটা বিরাট ঝামেলার কাজ, আর টাইমও প্রচুর লাগে। তো আমি যদি এটার পেছনে সময় দিই, তাহলে আর আমার রান্নাবান্না কিছু হবে না। তো জন্য আমি তরকারিগুলো কেটে রান্না বসাবো, আর এদিকে ও এগুলো করবে। আমি এগুলো পারি না, আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। তো চলো সারাদিন দেখতে থাকো কী কী করছি। তো এখন বাজে 9টা, আমার রান্না হয়ে গেছে। যে এখানে হয়েছে ভাত, পটল ভাজা, এটা হলো চিংড়ি মাছ আলু দিয়ে, মাখা মাখা একটু ঝোল, একটু সামান্য ঝোল করেছি। এটা বলেছিলাম লাউ দিয়ে করব, কিন্তু দেখলাম একটু বড় চিংড়ি, তো লাউ দিয়ে আর করলাম না, লাউটা রেখে দিয়েছি, এমনি আলু দিয়ে করেছি। আর এটা হলো বরবটি, বেগুন, আলু, গাজর, মূলো সব দিয়ে তরকারি, আর এই যে মসুর ডাল। তো এই হলো আমাদের আজকে মেনু। আর এই দেখো আমার ঘরটার পুরো মোছা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে আর কি। এই ঝামেলাটা নেই। এবার রান্না তো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করব, বাসন টাসন মাজবো, জামা কাপড় কেচে ছাদে যাব। মেয়ে টিউশন থেকে এলো, দিয়ে বলছে আমার শরীরটা ভালো লাগছে না। তারপর দেখছি মাথাটা আবার একটু গরম হয়েছে, শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। এখন আবার জ্বর এসে গেছে। স্কুল আজকেও যেতে পারবে না, যাবো বলেছিল। তারপর বললো যে মা তুমি আমাকে একটা ওষুধ দিয়ে দেবে, আমি ব্যাগে করে নিয়ে চলে যাবো। তখন না স্কুলে গিয়ে আবার আমারও তো চিন্তা হবে যে কি করছে, কে জানে, জ্বর তো দেবো নাকি। তারপর আবার আমার বাবা মা নেই, তো দাদু ওকে নিতে যেতেও পারবে না, দাদুই নিতে যায়। তো সেই জন্য আমাদের পাড়ারই একজন সাথে আসার কথা, তবে হেঁটে হেঁটে আসতে হবে। শরীর যদি খারাপ লাগে তাহলে তো হেঁটে হেঁটে আসতেও কষ্ট হবে। এই জন্য আজকে আর তাহলে পাঠাচ্ছি না, যেহেতু জ্বর এলো। তো কাজ হয়ে গেছে এরকম ঘরটর মোছা। এবারে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আসি, তারপর রান্নাঘর পরিষ্কার করব। দুজনেই ঘুমোচ্ছে ভাই বলে, ছেলেকে এবার ডাকতে হবে। তো এই দেখো এখন বাজে 12:30, ছেলে মেয়েকে চান করি, আমিও চান করে নিয়েছি। আর একটু আগে প্রচুর জোরে বৃষ্টি হলো, এই থামলো। আমি চান করতে ঢুকবো, তার আগে দেখি পুরো মেঘ অন্ধকার করে এসছে। যে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। হ্যাঁ দেখো ছেলে কি করছে, প্লেনের মধ্যে মাছগুলো, কালকে সেই খেলনার মাছগুলো চাপাচ্ছে। তো জামা কাপড় তুলে নিয়ে এসছি, আর প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। আর দাঁড়াও দিদি ভাইকে দেখায় একবার। এই দেখো ভাই বোনে কি করছে। মেয়েকে জ্বরের ওষুধ দিয়েছি, জ্বর ছেড়েছে, দুটো জুতো পড়েছে আঙ্গুলে, বারবি ডলের সংসার নিয়ে বসেছে। তাহলে ঠিক আছে, জ্বরটা ছেড়েছে, এখন একটু খেলা কর, ভালো লাগবে। একটু গান করলো, যদিও গলাটা ভালো নেই, তবু একটু না করলেও তো হবে না, অনেক দিন ছিলাম না, তখন করা হয়নি। এই দেখো আঙ্গুলে পড়ে নিয়েছে ছেলের কাজ। এবার এক জায়গায় থাকলেই দুজনে বদমাইশি হবে, কান্নাকাটি হবে। একটু খেলে নাও, তুই খাওয়া দাওয়া। দেখো এখন বাজে 6টা, ছেলেকে জোর করে ওঠালাম, এমনিতে তো উঠতে চাই না। তো 5টার থেকে ডাকতে ডাকতে 6টায় উঠলো, আবার উঠে শুয়ে পড়েছে। ঘুম পাচ্ছে নাকি? হাসি পাচ্ছে। ঘুম পাচ্ছে নাকি? হুম ঘুম পাচ্ছে। এখন এই মাছগুলোই আস্ত আছে, আর কিছু আস্ত নেই। তা এগুলো আর কতক্ষণ থাকবে জানি না। ঘুম পাচ্ছে, আরও ঘুমাবে? রাত্রেবেলা ঘুমাবে না, 1টা বাজবে, 1:30টা বাজবে, কিছুতেই ঘুমাবে না। আমি খেলা করব। দুপুরবেলা কি খেয়েছো তুমি আজকে বলে দাও? ভাত খাইনি, চিংড়ি মাছ আর ডিমের সেদ্ধ সাদা অংশটা, ব্যাস এই খেয়ে আছে। দেখেছো কি হবে, দিনের পর দিন এরকম করছে না। এটা নয় যে এখনই করছে, আগেও করেছে, ডাক্তার দেখিয়েছি অনেকবার, কিন্তু কোনো লাভ হয়নি। মাঝে মধ্যে এরকম হতেই থাকে ওর। কী জন্য করে না, বদমাইশি, সবাই বলছে বদমাইশি করছে, কি জানি। দেখো ডালটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হয়, ভালো বেশ সেদ্ধ হয়, 3-4টে সিটি দিলে হয়ে যায়। আর যদি সঙ্গে সঙ্গে করি না, সেদ্ধ হয়, ভেঙে যায়, কিন্তু শক্ত ব্যাপারটা থেকেই যায়। এই জন্য আমি একটু ভিজিয়ে রেখেছি, আর রুটি হবে। এ দেখো আমাদের জন্য চা করে নিয়েছি, চা বিস্কুট খেয়ে নেবো এখন। ছেলের বোতলগুলো ফুটতে দিলাম। এখন তো দিনে বেশি একবারই হয়তো দুধ খায়, বা বোতলে তো জল খাই না বলতে গেলে, ঘুমের ঘরে রাত্রেই যা খায়। তাছাড়া তো ওকে
এটাই করে খাওয়াতে হয়। গ্লাসের মধ্যে এটা দিলে তাও টানে না, ফোন দেখি, তো এই জন্য বোতলগুলো অত ফোটায় না, ওই এক সপ্তাহে একদিন ফোটালেই হয়ে যায়। তো বোতলগুলো ফুটতে দিলে আমার টাইম লাগবে, ফুটুক, মানে গন্ধ করে কীরকম। আর এখানে প্রেশারে আমি ওই তরকার ডালটা সেদ্ধ করতে দিয়েছি, এদিকে আটাটা মেখে নেবো, আজকে একটু খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেবো। মেয়ে পড়ছে এখন। তো আমার রুটি তরকারি হয়ে গেছে, এখন বাজে 8:45। তো আমি একটা বড় কাজে লাগবো, কি বলো তো, এই ঘর ঝাড়বো। আমি এত নোংরা কখনো থাকিনি, কিন্তু এই কিছুদিন ধরে মানে নানা রকম সমস্যায় ইউটিউব করার কারণে আমি একদম সময় পাচ্ছি না। তো সকাল থেকে তো জানোই আমার একটু টাইম থাকে না, সকালে রান্না টান্না তাড়াহুড়োর মধ্যে তো আমার যা করতে হয় সন্ধ্যেবেলাতেই করতে হয়। তো এই ঘরটা আমার ঝাড়তে খুব ভয় হয়, কারণ এই ঘরে প্রচুর জিনিস আছে, খাটের তলাটা মেন। আর ওই ছোটো ঘরে খাটের তলাটা মাঝে মাঝে আমি যখন ঘর মুছি পরিষ্কার করে নিই, আর ড্রেসিং টেবিলটা মাঝে মধ্যে করে নিই, বইয়ের তাকটা, অত অসুবিধা হয় না। কিন্তু এই ঘরটা ঝাড়তে গেলে আমার বেশ সময় লাগে। তো ছেলে মেয়েকে ওর বাবা দেখছে, মেয়ে পড়ছে, ছেলেকে একটু ফোন লাগিয়ে দিয়েছি, ওকে না রাখলে তো করা যাবে না। এবার এখানে হচ্ছে প্রথমে ঝুলগুলো ঝাড়বো, জানলা দরজা পরিষ্কার করবো, ওখানে একটা বইয়ের তাক আছে, সেই তাকটা পরিষ্কার করতে হবে, তারপর ওই তাকের জিনিস আছে সেগুলো নামিয়ে ঝাড়তে হবে। এখনও মানে 1.5 ঘন্টা মতো লাগবে, 9:30টায় আমাকে শেষ করতেই হবে। তারপর চান করবো একবার, নাহলে তো থাকতে পারবো না। তো চলো করতে থাকি। দেখো এখানের বইপত্রগুলো ঢেলেছি নিচে, এই তাকটা পরিষ্কার হয়ে গেছে, ঘরটা ঝাড়া হয়ে গেছে, আলমারির উপর পরিষ্কার হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, জানালা টানালা হয়েছে। এবারে বইগুলো গুছিয়ে এখানে রাখবো, খাটের তলাটা ঝাঁট দেবো, ঘরটা ঝাঁট দেবো, ব্যাস মুছবো, হয়ে যাবে। এই যে আমার ঘরটার ঝাড়া হয়ে গেছে, চাদরটাও তুলে দিয়েছি, আর ঘরটা মুছেও নিলাম। আর এই সময় ছেলে মেয়েগুলো ওর বাবার সাথে একটু মিষ্টি আনতে দোকানে গেছে, তো আমার সব কাজ হয়ে গেছে। ছেলে ঘুরে এলো, তারপর ওকে রুটি তরকা খাওয়াতে গেলাম, একবার মুখে তরকা দিয়ে রুটি দিয়েছি, থু করে ফেলে দিল বিছানায়। তারপর শুকনো রুটিটা খাচ্ছে, বলছে ভালো রুটি খাবো, মানে শুকনো রুটি খাবো আর কি, শুধু শুধু রুটি খাবো, ওটা ভালো রুটি ওর। দিয়ে ওটা 2 হাতে নিয়ে বদমাইশি করছে, একবার করে মুখে দিচ্ছে, ফোন লাগিয়ে দিয়েছি, যদি ফোন দেখে একটু খাই, এই জন্য। ওই পেটটা তো ভরাতে হবে, বলো আর কী করবো। এরপর একটু মিষ্টি খাইয়ে দেবো, একটা জল খাইয়ে দেবো, ব্যাস। এ দেখো 9:30 বাজে, মেয়েকে খাই দিচ্ছি তরকা, রুটি আর মিষ্টি। ছেলে শুকনো রুটি খাচ্ছে, আর মেয়ের মুখে ঘা হয়েছে, এই জন্য বায়না, মা খাই দাও। বায়না মানে প্রতিদিনই প্রায় রাত্রে খাইয়ে দিতে হয়। তো এখন বাজে 11:10। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য বাসনগুলো মেজে নিচ্ছি, এমনি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, বাসনগুলো ধুলেই হয়ে যাবে, আর বিছানা করব, তাহলেই মেয়েকে শোয়াবো, আর আমরাও শুলেও তো এখন ঘুম হবে না, ছেলের জন্য কিছু করার নেই, ওই যাই হোক বিছানায় পড়ে থাকবো। তো গুড নাইট।